তো গাইস আজকে আমরা স্কুলে এসেছি কারণ আমাদের আছে নবীনবরণ আছে। আর আমরা এই কজন এইটা এই কটা এই যে এই কটা হচ্ছে আমরা ভলেন্টিয়ার, কিন্তু নিজেই ডাকছে না আমাদের। আমরা কি করতে স্কুলে এসেছি সেটাই আমরা এখন ভাবছি। সেটাই তো আমার মনে হচ্ছে ভলেন্টিয়ারের নাম দিয়েছি, ভলেন্টিয়ারে ডাকছে না, কি করা যায়। A few moments later. 40-45 বছর আগে আমি এই জায়গায় বসে থাকতাম, এরকম 5-6 পড়তাম মনে হয়, জানিস আমার আজকে সেই কথাটা মনে পড়ে গেল। আমি এরকমই একটা নবীনবরণ অনুষ্ঠানে মনে হয় 45 বছর আগে ক্লাস 6 এ পড়ি সম্ভবত। তখন এই নবীনবরণ অনুষ্ঠানে একটি দাদা আফ্রিকা কবিতাটা পাঠ করে আবৃত্তি করেছিল। আমি শুনে এত আপ্লুত হয়েছিলাম, মানে আমি জীবনে এত সুন্দর কবিতা শুনিনি। আমার সেই কথাগুলো না আজকে এখানে বসে আমার মনে পড়ছে সেই কথাগুলো। এবার তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা বিজ্ঞানের ছাত্র বা যারা বিজ্ঞান নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়েছো, তারা একটা কথা ভালো করে জানো যে আকর্ষণের পূর্বে আবেশ হয়। আকর্ষণের পূর্বে আবেশ, কথা বলবে না? আমি যা বলছি মনে শোনো। আকর্ষণের পূর্বে আবেশ। যেদিন তোমরা নতুন ভেবেছিলে গর্ভা স্কুলে ভর্তি হব, তখন তোমাদের মধ্যে আবেশ তৈরি হয়েছিল। তারপর আকর্ষণ, সেই আকর্ষণে অ্যাডমিশন, আর অ্যাডমিশনের পরে তোমাদের বরণ। আজকে ক্লাস 5, 6, 7, 8 তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের আমরা বরণ করে নিয়েছি প্রায় 6-7 মাস পরে। কেন এত দেরি হলো জানো? এই দাদারা যারা ভর্তি হয়েছে তারা ভর্তি হয়েছে এই মার্চ এপ্রিলে, তারপরে পরীক্ষা, তার জন্য বরণ করে নিতে একটু দেরি হয়েছে। এবার বরণ করেছি কি দিয়ে? বরণ করেছি তোমাদের দেখো একটা ফুল দিয়েছি আর একটা পেন এইসব দিয়েছি। আচ্ছা, এর কি গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো? আমার মনে হয় বুঝতে পারো না, পারোনি। তার কারণ এটা দুদিন পরে গোলাপটা আর কয়েক ঘন্টা পরে কিন্তু ফেলে দেবে বা কিছু একটা বাড়িতে রেখে দেবে, 2-3 দিন পরে শেষ হয়ে যাবে। কিন্তু কি থেকে যাবে বলো তো? থেকে যাবে স্মৃতি। আজকের স্মৃতি, যে স্মৃতি আমি বয়ে নিয়ে চলেছি 40-45 বছর, সেই স্মৃতি তোমরাও কিন্তু আজ থেকে 50 বছর পরে এরকম ভাববে। এরকম অনুষ্ঠানে আমরা জয়েন করেছিলাম, এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছিলাম, এটা তোদের ভাগ্য। এবারে একটা উদাহরণ দিয়ে বলি, আমার মনে হয় না যে তোমরা সেই স্মৃতি বহন করতে পারবে। কেন কেন বলছি? তার কারণ দেখো, আজকে তোমাদের বরণ করে নেওয়ার দায়িত্ব যাদের, দ্বাদশ শ্রেণীর ছাত্র, আজকে তারা অনুপস্থিত, তারা কিন্তু আজকে নেই। গত বছর তাদেরকেই আমরা এইভাবে একদিন, মানে 2 বছর আগে তাদেরকে আমরা এইভাবে বরণ করে দিয়েছিলাম, কিন্তু তাদের সেই গুরুত্বটা তাদের মনে নেই, তাই তারা আজকে অনুপস্থিত। তা আমি তোমাদের কাছে বলি, যারা একাদশ শ্রেণীর ছাত্র যারা আছো, আগামী বছর, আগামীতে তোমরা বড় হবে, দ্বাদশ শ্রেণীতে পৌঁছবে, এই দায়িত্বটা তোমরা পালন করবে। করবে তো? তোমরা এই দায়িত্বটা পালন করো, এই অনুষ্ঠানের মর্যাদাটা রক্ষা করো। আর কিছু বলবো না, তোমরা চুপচাপ বসবে। স্যার ম্যাডামরা ডিসিপ্লিন হইতে তোমাদের ওই জায়গা থেকে বের করবে, একজনের হাতে একটা একটা করে প্যাকেট দেওয়া হবে, সুন্দর করে লাইন করে বের হবে। অনুষ্ঠান এখানে শেষ, আমার বক্তব্য এখানে শেষ।